আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনায় যায়, যাওয়ার জন্য কোনো উট নাই, কোনো বাহন নাই। আব্দুল উজ্জা হেঁটে হেঁটে যায়, আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে শুনেছি বান্দা যদি তোমার দিকে একটা কদম আগায়, তুমি আল্লাহ নাকি বান্দার দিকে 70 কদম আগাও। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চলে যায়, মক্কা থেকে মদিনায় যায়, অনেক দূরের রাস্তা। আব্দুল উজ্জা হেঁটে হেঁটে যায় মসজিদে নববীর বারান্দায়। আব্দুল উজ্জা মসজিদে নববীর বারান্দার চৌকাঠ ধরে দাঁড়ায় আছে। এখন পর্যন্ত আল্লাহর নবী আব্দুল উজ্জাকে দেখেন নাই। আব্দুল উজ্জা ওই জায়গায় দাঁড়ায়, আল্লাহর নবী এখন পর্যন্ত আব্দুল উজ্জাকে দেখে নাই। অপর লোকনে যখন আল্লাহর নবী আব্দুল উজ্জার দিকে তাকায়, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে উঠিয়া সন্তান যুবকের সামনে এসে দাঁড়ায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, বাবা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি, নাম কি, কি পরিচয়? যুবক ডাকতে বলে, নবী গো, ছোট্টকালে মা হারাইছি, বাবা হারাইছি, আমি এতিম হয়ে গেছি, চাচার কাছে লালন পালন হইতেছিলাম। চাচা মূর্তি পূজা দেয়, আমি মূর্তি পূজা না দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার যত সম্পদ ছিল চাচা আমার কাছ থেকে সমস্ত সম্পদ গুলো ফেরত নিয়েছে। আমি ইজ্জতের হানি হয় সৎমার কাছ থেকে আমি অদাটা আঙ্গুল অদাটা কম্বল নিয়ে আমি মক্কা থেকে মদিনায় আসলাম ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দর্শন করার জন্য। আল্লাহর নবী যুবকের সামনে বসায়, সাহাবীদেরকে নিয়ে মজমার মধ্যে আল্লাহর নবী বসাইলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই যুবকের পরিচয় একটু ভালো করে শোনো। আল্লাহর নবী যুবককে ডাক দিয়ে বলে, যুবক, তোমার চোখের গোড়ায় কালো কালো দাগ হয়েছে, পেটটা পিঠের সঙ্গে লাগিয়ে গেছে। যুবক, তুমি কি খাও নাই? যুবক ডাকতে বলছে, রাসূলুল্লাহ, খাবার পাই নাই, খাবার খাইও নাই। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কারো কাছে লুঙ্গি আসেনি? আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ, আমার কাছে একটা লুঙ্গি আছে। আল্লাহর নবী বলছে, আব্দুল উজ্জারে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমাদের মধ্যে কারো কাছে কোনো চাদর আছে? একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ, আমার কাছে চাদর আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ওই যুবকের চাদর দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবী, তোমাদের কাছে কারো কি খুরমা খেজুর আছে? একজন সাহাবী বলছে, রাসূলুল্লাহ, আমার কাছে খুরমা খেজুর আছে মাত্র 2টা। জোরে কোন কয়টা? আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী, ওই 2টা খেজুর আমার হাতের মধ্যে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। চাদরওয়ালা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার লুঙ্গি আব্দুল উজ্জারে দিলাম। চাদরওয়ালা বলে, আমার চাদর আব্দুল উজ্জারে দিলাম। লুঙ্গিওয়ালা বলতেছে, আমার লুঙ্গি আব্দুল উজ্জারে দিলাম। আর ওই খুরমা খেজুর আপনি হাতে নিলেন, নবী কারণ জানতে চাই। এই 2টা খুরমা খেজুর আল্লাহর নবী হাতে নাই, আর আব্দুল উজ্জাকে আল্লাহর নবীর সামনে বসাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে সামনে বসায়া আব্দুল উজ্জাকে ডাকতে বলে, বাবা, আমার সামনে বসে হা করো। এ সাহাবীরা, মন খারাপ কইরো না, আমি এই আমার দিনের জন্য, ইসলামের জন্য আব্দুল উজ্জা এতই কষ্ট করেছে, পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। এই খুরমা খেজুর আমি হাতে নিয়েছি, আমি আব্দুল্লাহকে নিজের মুখে নিজের হাতে আমি আব্দুল উজ্জাকে খাওয়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলছে, আব্দুল উজ্জা, তুমি একটু হা করো। আব্দুল উজ্জা হা করে আছে।
নবী নজর করে দেখতেছে আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছেড়ে কাঁদো, কারণ কি? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এটা দুঃখের কান্না না, সুখে কাঁদতেছি। কি সুখে কান্দো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে খুরমা খেজুর নিয়ে যখন আমাকে হা করতে বললেন, আমি আব্দুল উজ্জা হা করে আপনার চেহারার দিকে তাকায় দেখি, আমার এতটাই মনে পড়তেছে, আমি আব্দুল উজ্জার মনে হয় আমার মাও মরে নাই, বাবাও মরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে যখন তাকাই আমি মায়ের আদরও দেখতে পাই, বাবার আদর দেখতে পাই। আল্লাহর নবী নিজে খুরমা খেজুর আব্দুল উজ্জারে খাওয়ায়, আর ডাকতে বলছে, সাহাবীরা, এই আব্দুল উজ্জা মূর্তি পূজা করত, যেই কারণে আব্দুল উজ্জার নাম ছিল আব্দুল উজ্জাইন, হইল মূর্তি পূজা। আর আব্দুল উজ্জা ইসলামের জন্য এত কষ্ট করেছে, আমি নবী আজ থেকে আব্দুল উজ্জার নাম মাইনাস করে দিয়া আমি নবীর নাম রাইখা দিলাম আব্দুল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? কেমন করে আল্লাহ এই আব্দুল উজ্জাকে হেদায়েত দেয়? হেদায়েত যার তার কবরে আল্লাহ লেখেন না। আবু জাহেল বিশ্ব নবীর নুরানা চেহারা দেখার পরও কালমা পড়তে পারে নাই, আর আল্লাহ নবীর গর্দান কাটতে যায় ওমর কালেমা পয়রা মুসলমান হয়ে যায়। হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? আপনারা নাম শুনেছেন, জোনায়েদ বাগদাদি নাম শুনেছেন? চটিয়ার ময়দানের মধ্যে বসে জোনায়েদ কোরআন তেলাওয়াত করতেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সঙ্গে সঙ্গে একজন ইহুদি এসে বলতে, জোনায়েদ, এইটা হলো আমাদের জমিন, এই জমিনে আল্লাহর কোরআন পড়া যাবে না। বলে কেন? জোনায়েদ কোরআন তেলাওয়াত করে, ইহুদি ডাক দিয়ে বলছে, জোনায়েদ, এইটা হলো আমাদের জমিন, এই জমিনে কোরআন তেলাওয়াত করা যাবে না। জোনায়েদ কোরআন তেলাওয়াত বন্ধ করে না। আপনারা বলেন, কোরআন তেলাওয়াতের শুরুতে একটা নিয়ম আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর কোরআন শুরু করতে হয়। কথা কোন ঠিক কিনা? শর্ট করে হট করে আল্লাহর কোরআন বন্ধ করা যায় না, আয়াত পর্যন্ত যাইতে হবে, এরপরে সাদাকাল্লাহুল আযীম বলিয়া আল্লাহর কোরআন বন্ধ করতে হবে। জোনায়েদ আয়াত পর্যন্ত যাইয়া সাদাকাল্লাহুল আযীম বলিয়া কোরআন বন্ধ করে। ইহুদি ডাক দিয়ে বলছে, জোনায়েদ, এইটা হলো আমাদের জমিন, এই জমিনে কোরআন পড়া যাবে না। বলে কেন? বলে আমাদের যিনি নেতা, ইনি তোমাকে জেলের মধ্যে বন্দী করবে, এই জমিনের মধ্যে তোমাকে কোরআন পড়তে দেওয়া যাবে না, আল্লাহর কোরআন তোমাকে বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে জোনায়েদ ডাক দিয়ে বলছে, ইহুদি রে, আমি আজকে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আপনার সুন্দর একটা মেয়ে আছে, আজ থেকে 40 দিন আগে ওই মেয়েটা ইসলাম কবুল করেছে। জোনায়েদের কথা বিশ্বাস করে ইহুদি এক দৌড় দেয়, বাড়িতে যাইয়া জানালার পাশে কান লাগা দেখতেছে, ওই ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন ভেসে আসতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দে বলে, মাগো, আমার ধর্মের মেয়ে, আমার মেয়ে হইয়া তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে, ওই আল্লাহর কোরআন তোমাকে নিক্ষেপ করতে হবে, আল্লাহর কোরআন পড়া যাবে না। কারণ হইল আমাদের বাপদাদা ধর্মে সুন খালি মারতে পারবো না, আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, বাবা আমাকে সম্মান থেকে বঞ্চিত করিও না। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাকতে বলো, বাবা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওই সম্মান করে নেওয়ার মালিক আমার আল্লাহ। বাবা, সম্মান যদি চাইতে
চাইতে হয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র শান্তির ধর্ম যেটার নাম হইল ইসলাম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ডাকতে বলে মাগো, ওই আল্লাহর কোরআন নিক্ষেপ করা লাগবে। জনগণ যদি যাই না যায়, আমার মেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আমার মেয়ে মুসলমান হয়েছে, সমাজের কেউ আমাকে সম্মান করবে না। মেয়েটা ডাকতে বলছে বাবা, আমি মরতে রাজি আছি, জীবন দেব, আল্লাহর কোরআন ছাড়ব না। আমি মরতে রাজি আছি, আমি জীবন দিব বাবা, আল্লাহর কোরআন ছাড়ব না। শুধু আমি মুসলমান হই নাই, এই 40 দিনের ভিতরে আমি 30 পারা কোরআনের হাফেজ। আজরে কোন সুবহানাল্লাহ। শুধু আমি ইসলাম কবুল করি নাই, এই 40 দিনের ভিতরে আমি 30 পারা কোরআনের হাফেজ। নেতার মাথা গরম হয়ে গেছে, আমার মেয়ে, আমি হইলাম সমাজের সবচাইতে বড় নেতা, আর আমার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি এখন সমাজের মধ্যে কেমনে মুখ দেখাবো? সঙ্গে সঙ্গে নাস্তিক সকল চামচাদেরকে ডাইকা একটা মজমার মধ্যে বলছে, মজমার মধ্যে বসে বলছে আমাকে বুদ্ধি দেওয়া লাগবে। যেরকম কি দেওয়া লাগবে? বলছে আমাকে বুদ্ধি দেওয়া লাগবে। বলে কি বুদ্ধি দেওয়া লাগবে? বলে আমার একটা কলিজার টুকরো সন্তান আজ থেকে 40 দিন আগে ইসলাম কবুল করেছে, শুধু ইসলাম কবুল করে নাই, এই 40 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। বুদ্ধি দাও, বুদ্ধি দাও, কেমন করে আমার মেয়েকে ইসলাম থেকে প্রত্যাখ্যান করা যায়, কেমন করে আবার নতুন করে আমার ধর্মের মধ্যে আনা যায়, বুদ্ধি দাও। কেউ বুদ্ধি দেয় না, কেউ বুদ্ধি দেয় না। একজন বসে আছে, ডাকতে বলে নেতা, বুদ্ধি আমার কাছে আছে, আপনাকে আমি বুদ্ধি দিবার চাই। কি দিবার চাই? কি বুদ্ধি? এই চামচা ডাকতে বলে নেতা, আপনার কাছে বলতে চাই, আপনার হাতের মধ্যে যে একটা শাহাদত আঙ্গুলের মধ্যে যে একটা স্বর্ণের আংটি আছে, এই স্বর্ণের আংটি আপনার মেয়েকে সন্ধ্যার সময় দিবেন। কোন টাইমে? সন্ধ্যার সময় আপনার মেয়ের হাতে দিবেন, আর আপনি নজর করে দেখবেন আপনার মেয়ে এই আংটি কোন জায়গায় রাখতেছে। আপনি নজর করে দেখবেন এই আংটি আপনার মেয়ে কোন জায়গায় রাখে। গভীর রাত্রিতে আপনি ওই আংটি চুরি করে আপনি দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দিবেন। সকালবেলা আপনি আংটি চাইবেন, দিবার পারবে না। আর আমরা সকল সৈন্য মিছিল করতে করতে যাব, ইসলাম ধর্ম কবুল করলে চোর হয়, ওই ধর্ম ভালো না। জোরে কোন নাউজুবিল্লাহ। নেতা ডাকতে বলছে তোমার বুদ্ধি সবচাইতে পারফেক্ট, তোমার বুদ্ধি সবচাইতে ভালো। সন্ধ্যার সময় নেতা আংটি খুলে মেয়েকে বলছে, মা এই আংটি তোমার কাছে দিলাম, আগামীকাল সকালবেলায় আমার কাছে দিবা। যেই মাত্র আংটি খুলে মেয়ের হাতে দেয়, মেয়েটি আংটি হাতের মধ্যে নিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। মেয়ের মুখে বিসমিল্লাহির রহমানির রহিম শোনার পরে বাবা ডাকতে বলছে, মা এটা আবার কোন মন্ত্র? এই মন্ত্র কোথায় পাইলা? ডাকতে বলছে, বাবা তুমি জানো না, আল্লাহর নবী বলেছে সকল ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পাঠ করবে, আল্লাহর নবী তাদেরকে হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবে। মেয়েটার হাতে বাবা আংটি দেয়, এই আংটি মেয়েটি নিয়ে যখন ব্যাগের মধ্যে রাইখা দেয়, বাবা নিজে অন্ধকারের মধ্যে দেখতেছে মেয়ে কোন জায়গার মধ্যে স্বর্ণের আংটি রাখে। বাবা নজর করে দেখে একটা ব্যাগের মধ্যে স্বর্ণের আংটি রাখে। বাবা গভীর রাত্রিতে নিজেই চোর হয়ে মেয়ের ঘরে ঢুকিয়া ওই স্বর্ণের আংটি চুরি করে দরিয়ার পাশে যখন দাঁড়াইছে, কিসের পাশে? নদীর পাশে যখন দাঁড়ায় নিক্ষেপ করবে, আল্লাহ বলে দরিয়ার মাছ
একবার মাত্র বলছে দরিয়ার মাছ। ওই দরিয়ার মধ্যে যত মাছ ছিল সকল মাছ আগলি দিয়ে বলছে লাব্বাইক আল্লাহ, আমরা ঘুমাই না। আল্লাহ বলছে এতগুলো মাছ না, তোমাদের মধ্যে যেই মাছটা বড় মাছ, সেই মাছটা তোমাদের লিডার মাছ, ওই মাছটা হা করবে। নবীর দুশ্মন, আমার দুশ্মন, আমার নেক বান্দির দুশ্মন ঘর থেকে আংটি চুরি করে দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে, আর তুমি হা করবে। আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ওই আংটি তোমার পেটের মধ্যে ঢুকাবো। নাস্তিক কি জানে? যখন নাস্তিক জানে, যেই মাত্র দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়, আমার আল্লাহর কুদরতি হাতে আংটি নিয়ে ওই মাছের পেটের মধ্যে ঢুকায়। ইহুদি বাড়ির দিকে ফিরতেছে আনন্দ খুশি, চিন্তা করতেছে আমি যদি মেয়ের কাছে ডাইরেক্ট আংটি চাই, মেয়ে আমাকে মাইন্ড করতে পারে, সন্দেহ করতে পারে, তাইলে কি করা যায়, কি করা যায়। এই নাস্তিক সকালবেলা ডাকতে বলছে মা, আমি একটু বাজারে যাব, একটা বড় মাছ কিনবো। এই মাছটা তুমি সুন্দর করে ভুনা করবে, ভাজি করবে, বাপে বিটি একসঙ্গে খাবো। এই মাছ খায়া আমি আবার রাজ দরবারে যাব। সঙ্গে সঙ্গে এই নাস্তিক বাজারে গেছে। তোর কোথায় গেছে? সকালবেলায় জারু একটা তরিয়া নিয়া, জাল নিয়ে যখন দরিয়ার পাশে যায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওই দরিয়া জালটা যখন দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহ বলে দরিয়ার মাছ, তোদের মধ্যে যার পেটের মধ্যে স্বর্ণের আংটি, ওই মাছটা ওই জালের মধ্যে ধরা খায়। তো জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক কি জানে? মুসলমানকে সাহায্য করে কে? জোরে কোন সাহায্য করে কে? আল্লাহ বলে দরিয়ার মাছ, সার পেটের মধ্যে স্বর্ণের আংটি, এই মাছ যা ওই জালের মধ্যে যা ধরা খায়। জাল জারুয়া যখন বিসমিল্লাহ বলে এই জালটা দরিয়ার মধ্যে নিক্ষেপ করে, ওই মাছটা জালের মধ্যে আটকা যায়। জারুয়া এই মাছ পাইয়া, এত বড় মাছ জারুয়া কোনোদিন জালের মধ্যে ওঠে নাই, এই বড় মাছ জারুয়া বাজারের মধ্যে বিক্রি করতে যায়। আর ওই বাবা নাস্তিক বাজারে মাছ কিনতে যায়, যায় দেখি এত বড় মাছ জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় মাছ। ডাকতে বলছে ভাই দাম কত? দাম যা চায় তার থেকে বেশি দাম দিয়ে নিয়ে আসছে। তার কারণ ওইটা তো তার উদ্দেশ্য না, তাড়াতাড়ি যাবে মাছ খাবে, তাড়াতাড়ি রাজদরবারে যাবে, মেয়ের কাছ থেকে আংটি আদায় করবে। এইটা হলো তার এইটা হলো তার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? মাছের দাম যত চায় তার থেকে বেশি দাম দিয়ে ক্রয় করে। মাছ নিয়ে ডাক দে বলে মা গো, এই মাছটা সুন্দর করে ভুনা করো, ভাজি করো, বাপে বিটি একসঙ্গে খায়, আমরা রাজদরবারে যাব। বাবা যখন এই মাছটা মেয়ের হাতে দেয়, মেয়েটা আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবার কাছ থেকে মাছ নেয়। যেই মাত্র মেয়ে আবার বিসমিল্লাহ বলে, বাবা ডাক দিয়ে বলছে বিসমিল্লাহ ছাড়বে একটু পরে। জোরে কোন কি পরে? সোরের মন কি? মেয়েটি সুন্দর করে বড় মাছটা নিয়ে দায়ের মধ্যে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মাছটা যখন জবাই করে, আমার আল্লাহর কুদরতে ওই হারানো আংটি মেয়ের হাতের মধ্যে আসছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই আংটি নিয়ে সুন্দর করে মেয়েটি সুন্দর করে প্যাকেট করে আবার ওই ব্যাগের মধ্যে রাইখা দেয়। যা দেখে ব্যাগের মধ্যে আংটি নাই, ডাক দিয়ে বলতেছে, মনে মনে চিন্তা করতেছে এটা তো আমার বাবার এটা তো আমার বাবার আংটি। বলে না, বাবার আংটি তো ব্যাগে। যা দেখে ব্যাগের মধ্যে আংটি নাই, চিন্তা করছে এটা তো আমার বাবার আংটি, ব্যাগের মধ্যে নাই, তাইলে মাছের পেটে কেমন করে আসলো? হয়তো কোনো কারণ বশত চলে গেছিল, আবার আল্লাহ ঢুকায় দিয়েছে। সুন্দর করে মাছটা ভুনা করে ভাজি করে বাপে বিটি একসঙ্গে খাবার খায়। খাবার খাওয়ার পরে বলতেছে মা, ওই যে তোমার কাছ থেকে গত রাত্রিতে একটা আংটি দিয়েছিলাম, ওই আংটি এখন দাও, আমি আংটি পরে রাজদরবারে যাব। কোথায় যাবে? রাজদরবারে যাবার চাই।
মেয়েটি ডাকতে বলে বাবা একটু ধৈর্য ধরো। নাস্তিক চিন্তা করতেছে ধৈর্য অল্প সময়ের মধ্যে টের পাইবা, অল্প সময়ের মধ্যে কি পাবে। মেয়েটির সঙ্গে বাবার সঙ্গে খাবার খাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আবার ব্যাগের মধ্যে হাত দেয়, ইমানের ইজ্জতের বরকতে আমার আল্লাহ ওই আংটিটা মেয়ের হাতের মধ্যে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আংটি নিয়ে যখন বাবার হাতের মধ্যে দেয়, আসলে আপনারা বলেন বাবার মাথা কি ঠিক আছে? এই আংটি নিয়ে যখন বাবার হাতে দেয়, বাবা চিন্তা করতেছে আংটি তো নদীর মধ্যে, এই আংটি কোথায় থেকে আইল? চিন্তা করতে করতে হঠাৎ করে মেয়েকে ডাকতে বলছে মা এই আংটি কোথায় পাইলা? মেয়ে ডাকতে বলছে বাবা এই আংটি তো গতকাল আপনি আমাকে দিছেন। বলে না এই আংটি তুমি কোথায় পাইলা বলো। বারবার যখন বলতে চায় বলতে বলে, মেয়েটি ডাকতে বলে বাবা তুমি যেহেতু আসল কথা কইবা না, আমি আসল কথা বলবো না। মেয়ে যখন বলেই না, বাবা হইয়া মেয়ের পা ধরে বলছে মা এই আংটি কোথায় পাইলা? মেয়ে ডাকতে বলছে বাবা বলতে পারি, তোমাকে বুদ্ধি দিছিল কি? ওই বুদ্ধি দাদাকে আগে ডাকো। কোন কাকে ডাকো? নাস্তিক ডাকতে বলছে মা আমি হইলাম সমাজের বড় নেতা, আমি কি মানুষ ডাকা কাজ করতে পারি? নাস্তিক নিজের নেতা হইয়া ওনার ছেলে চামুন্ডাদেরকে ডাকতে বলতেছে আসো আমার রাজদরবার আসতে হবে। নেতা যখন নিজেই ডাকে, সমস্ত চামচারা বলে নেতা নিজেই যখন আজকে ডাকছে, নিশ্চয় নেতা আজকে একটা বাজেট দিবে। যখন কি দিবে? আসলে কি নেতা বাজেট দিবে? সমস্ত ছেলে চামচারা যখন রাজদরবারে বসে, দেখেন নেতার মন খারাপ। ডাকতে বলছে নেতা আপনার মন খারাপ কেন? নেতা ডাকতে বলছে বুদ্ধি দিছো কে? কেউ কোনো কথা বলে না। যিনি বুদ্ধি দেয় উনি মনে করছে আমার এখন প্রমোশন বেড়ে গেছে, হাত তুলে বলছে নেতা আমি আপনাকে বুদ্ধি দিছি। বলে থাম, তোর বুদ্ধি শুনে চোর হসি, চোর বুদ্ধি শুনে অর্থ গেছে, বুদ্ধি গেছে। তোর বুদ্ধি শুনে আমার কষ্ট গেছে, ঘুমও গেছে, আর উপকার হয়েছে আল্লাহওয়ালা। কি হয়েছে? বলে তোদের বুদ্ধি শুনে যে দরিয়ার মধ্যে আংটি নিক্ষেপ করে দিলাম, ওই আংটি কেমন করে মেয়ে আমার হাতে দেয়? সামসারা ডাকতে বলে নেতা সেই আল্লাহ দরিয়ার ভিতর থেকে আংটি উঠায়া আপনার কাছে আপনার মেয়ের ইজ্জত রক্ষার্থে আপনার মেয়ের কাছে যখন আসতে পারে, ওই আল্লাহ এই ধর্মের মধ্যে কোনো সন্দেহ নাই, ইসলাম ধর্ম সত্যের ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর থেকে শান্তির ধর্ম আর পৃথিবীতে নাই। দরিয়ার ভিতর থেকে যদি আংটি আপনার মেয়ের কাছে দেয়, মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য, ওই ধর্মের ওপরে আর কোন ধর্ম নাই। নেতার দেরি করতে চাই না, আমরা কালেমা পড়ে মুসলমান হতে চাই। হেদায়েতের মালিক কে? জোরে কোন হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, আর যাকে চান না তাকে হেদায়েত দেন না। বারবার নবীর নুরানি চেহারা দেখার পরে আবু জাহেল কালেমা পড়ার সুযোগ পায় নাই, আর আল্লাহর নবীর গর্দান কাটতে যাইয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল বসে আছে, হঠাৎ করে বলছে এটা কি মেনে নেওয়া যায়? সেলাসামসারা বলছে না দাজি হঠাৎ করে বললেন কি মেনে নেওয়া যায় না? আবু জাহেল বলছে তোমরা জানো না গত রাত্রিতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
আবিসিনিয়ার বাদশাকে কোরআন শোনাইছে, শুনে ওনার দিল নরম হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? শামসেরা বলছে নেতা, এটা তো কোনোদিন মেনে নেওয়া যায় না। কি করতে হবে? এটা তো মেনে নেওয়া যায় না, কি করা লাগবে? বলছে এটাকে বন্ধ করতে হবে। বন্ধ যদি করতে হয়, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের গর্দান আলাদা করতে হবে। সরে কোন নাউজুবিল্লাহ। কে পারবে ওই মুহাম্মদের গর্দান কাটতে? পারবা? কেউ দাঁড়ায় না। পিছনে ছিল খাত্তাবের ছেলে ওমর, লাফ দিয়ে দাঁড়ায় বলছে নেতাজি আমি কাটতে পারি। নাউজুবিল্লাহ কোন। বলছে আব্দুল্লাহর ছেলের গর্দান যদি কাটতে পারো, লাল 100টি উট হাদিয়া দেব, আর মক্কার অর্ধেক সম্পদের মালিক বানা দেবো। জোরে কোন নাউজুবিল্লাহ। খাত্তাবের ছেলে ওমর দ্বারা বলছে নেতাজি আমাকে যদি অনুমতি দেন, আমি ওই মুহাম্মদ নবীর গর্দান কেটে আপনার রাজ দরবারে আমি হাজির করব। সঙ্গে সঙ্গে আবু জাহেল বলতেছে তোমার দ্বারাই এটা সম্ভব, তোমার দ্বারাই কাজটা করতে হবে। ওমর ডাকতে বলছে নেতাজি তাইলে আমাকে সময় দেওয়া লাগবে। আবু জাহেল বলতেছে ওমর তোমাকে কয়দিন সময় দেওয়া লাগবে? ওমর ডাকতে বলে নেতাজি নিম্নে 3 দিন সময় আমাকে দেওয়া লাগবে। কয়দিন? এই কথা শোনার পর ওমর এক দৌড়ে যখন নিজের বাড়ি যায়, যা বলছে বিবি রে আমার ওই যে লম্বা তরবারি কোথায়? বিবি যখন লম্বা তরবারি বের করে দেয়, ডাক দে বলে বিবি রে বিষের বোতল কোথায় হাজির কর। বিবি যখন বিষের বোতল হাজির করে, ডাক দে বলে বিবি বিষের বোতলের মুখটা খোলো। বিষের বোতলের মুখটা যখন খোলা হয়, এই বোতলের মধ্যে যেই পরিমাণ বিষ ছিল, হযরত ওমর একবার তরবারি এই পিঠে মাখায়, একবার তরবারির ওই পিঠে মাখায়। এই বোতলের মধ্যে যেই পরিমাণ বিষ ছিল, যতটুকু বিষ ছিল সমস্ত বিষ ওমর তরবারির সঙ্গে মিশাইছে। এই দৃশ্য দেখিয়া বিবি বলে স্বামী জীবনে কত পশু আপনি হত্যা করলেন, কত পশু আপনি শিকার করলেন। স্বামী আপনার কাছে জানতে চাই এই বিষাক্ত তরবারিতে আপনি কাকে হত্যা করবেন আমাকে বলতে হবে। সঙ্গে সঙ্গে আমার ডাক দিয়ে বলে বিবি রে এই বিষাক্ত তরবারি দিয়া আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করতে চাই। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। স্ত্রী ডাকতে বলে স্বামী আপনার হাতে ধরি পায়ে ধরি, যেই লোকটার গর্দান কাটতে যাবেন আমি আপনার বিবি হয়ে বলি আজ পর্যন্ত মুহাম্মদ নবীর সম্পর্কে কোনো খারাপ মন্তব্য আমি কারো কাছ থেকে শুনি নাই। আপনি ওই বেচারার গর্দান কাটতে যাবেন না, আপনাকে আমি কাগতি মিনতি করি ওই মুহাম্মাদের কল্লা কাটতে যাবেন না। সঙ্গে সঙ্গে বিবি বলছে কেন? বলে এনার এত সুন্দর চেহারা, এত সুন্দর ওনার সভ্য ভদ্র, ওনাকে কল্লা কাটতে দেব না। বলতেছে বিবি রে এই তরবারিটা আজকে তাকিয়ার উপর রেখে দে, আমি সকাল হলে এই বিষাক্ত তরবারি দিয়া আমি আব্দুল্লাহর ছেলের গর্দান কাটতে চাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ।